এদিকে এদিকে কি করছিস? তুই মহিলা মানুষ দেখে পার পাবি? একটু পার পাবি না। আমি স্যারের কাছে বলবো। মুনা আমার এক্স ওয়াইফ, ওর এই অবস্থা কেন? আর ওর কোলে বাচ্চা টাকার? চুরি করা হয় না? বড় বড় ব্যবসায়ীগুলো যা বাসায় যায় দোকানে যে চুরি করস। স্যার এক্সকিউজ মি অফিসার, কি করেছেন উনি? স্যার এই যে মহিলাটা, এই মামুন সাহেবের দোকান থেকে এই মহিলা অনেকগুলো টাকা চুরি করছে। ওই মহিলার নামে কমপ্লেন দিচ্ছে মামুন সাহেব, এই জন্য এই মহিলাকে ধরে আনছি স্যার। এখন কি করবো বলেন? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, গিয়ে আপনার কাজ করুন, আমি ওনার সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে একটু বলুন তো। স্যার আমি চুরি করি নাই স্যার, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে স্যার। আসলে ওই যে যার কথা বললো না, আমি তার দোকানে কাজ নিচ্ছিলাম। আর যখন আমি কাজ নিছি তখন আমাকে বলে নিছিল যে আমার বেতন নাকি 3 মাস পরে একসাথে দিবে। তো আজকে 3 মাস হয়েছে। আমি যখন আজকে বেতন চাইতে গেলাম তখন আমার বলতেছে আমার বেতন দিবে না। তখন আমি বলতেছি কথা তো এইটাই ছিল যে একবারে 3 মাসের বেতন দিবেন, তাহলে বেতন কেন আজকে দিবে না? পরে বলে না, কোনো বেতন দিব না। আর যখন আমি বেতন চাই তখন আমাকে বলছে যে দেখিস তোর সাথে আমি কি করি। আর এরপরে আমাকে আমাকে চোর বানায় আমার থানায় পাঠাইছে। বিশ্বাস করেন স্যার, আমি আমি কোনো টাকা চুরি করে নেই, যে আমার বাচ্চা কোলে। আমি মিথ্যা কথা বলতেছি না। আমি আপনাকে চিনি, আপনার নাম তো মুনা। আপনি তো আপনার হাজবেন্ডকে ধোকা দিয়ে তাকে ছেড়ে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছিলেন। আপনি তো সে মেয়ে, রাইট? হ্যাঁ, আমি মুনার, আমি আমার হাজবেন্ডকে ধোকা দিয়ে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করছিলাম। কিন্তু আপনি কি করে জানেন আমার ব্যাপারে? আমি আপনাকে চিনি বিকজ আপনার এক্স হাজবেন্ড সাজিদ, ওর ফ্রেন্ড আমি। আমরা একই সঙ্গে ট্রেনিং করেছি, ওর থ্রুতেই আমি আপনাকে চিনি। আচ্ছা, সাজিদকে আপনি ডিভোর্স কেন দিয়েছিলেন? সাজিদ সাজিদ খারাপ ছিল না, ও আমার সাথে কখনো দুর্ব্যবহারও করতো না, অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো। সমস্যা তো ছিল আমার মধ্যে, আমি ওর ভালোবাসা বুঝতে পারি নাই। তাই তো আমি ওকে ধোকা দিয়ে আমি অন্য একটা ছেলের কাছে পালায়ে চলে যাই। আসলে সাজিদ তখন জাস্ট পুলিশে চাকরি নেওয়ার জন্য পড়াশোনা করতেছিল। আর আমার কাছে মনে হয়েছে ও জীবনে কিছুই করতে পারবে না, শুধু শুধু সময় নষ্ট করতেছে। আর তখনই ওই ছেলে আমার জীবনে আসে। আমার কাছে মনে হয় ওই ছেলে আমার জন্য পারফেক্ট ছিল, তাই আমি ওই ছেলেকে ভালোবেসে ফেলি। তারপরে আমি সাজিদকে ধোকা দিয়ে আমি ওই ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। যাক, একদিক দিয়ে ভালোই করেছেন, আপনি সাজিদকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। কারণ যেই মানুষটা আপনার গায়ে হাত তোলে, আপনাকে মেন্টালি টর্চার করে, ফিজিক্যালি টর্চার করে, এমন একজন মানুষের সঙ্গে সংসার করার থেকে সংসার না করাটাই বেটার। আপনি ভালো কাজ করেছেন। স্যার, ওইটাই ছিল আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত। কারণ আমি আমার হাজবেন্ডকে ধোকা দিয়ে আমি ওই ছেলের কাছে গেছি, অথচ ওই ছেলেটা যে একটা অমানুষ সেটা আমি জানতাম না। আমি যখন ওই ছেলের হাত ধরে পালিয়ে যাই, বিয়ে করি, সংসার করা শুরু করি, তখন আমি ওই ছেলের আসল রূপ দেখতে পাই। ও আমাকে প্রচুর মারধর করতো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, এমনকি ওর নেশা করতো। ওর নেশার উপর এতটাই ঝোঁক ছিল যে ওর কাছে দুনিয়ার কেউ আপন না, শুধুমাত্র ওর নেশাই ওর সবকিছু। আমি যখন বারণ করতাম তখন আমার সাথে অনেক দুর্ব্যবহার করতো, আমাকে অনেক মারধর করতো। তারপরে তো একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে ও মারাই গেল। তারপরে আমি বিধবা হয়ে গেলাম। আর ও যখন মারা গেছে তখনই আমি প্রেগনেন্ট ছিলাম। আর এই হচ্ছে আমাদের সন্তান স্যার। বিশ্বাস করেন স্যার, আমার কাছে এখন মনে হইতেছে যে আমি আমার হাজবেন্ডের সাথে অনেক অন্যায় করছি, আমার প্রথম স্বামীর সাথে, যার জন্য আমার জীবনটা এমন হয়ে গেল। আমি যদি একবার আমার স্বামীকে খুঁজে পেতাম বা দেখতাম, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। ক্ষমা চেয়ে নাও, তোমার এক্স হাজবেন্ড তোমার সামনে বসে আছে। তুমি 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 পুলিশ অফিসার হয়ে গেছো? এটা ঠিক যে তুমি যখন আমাকে ছেড়ে গিয়েছিলে, অনেক অন্যায়ভাবে আমাকে ছেড়ে গিয়েছিলে। অনেক অনুরোধ করেছিলাম তোমাকে যে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
তোমাকে আমি অনেক ভালোবাসি। এটা ঠিক যে আমি তোমাকে তখন যতটা ভালোবাসতাম এখনো ততটা ভালোবাসি। আর তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার জীবনটা না অনেকটাই অগোছালো হয়ে গিয়েছিল। সবসময় তোমার কথাই মনে পড়তো, কিন্তু তোমার এই অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে বোনা। মনে আছে তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য কথা বলতে আসলে আমি তোমাকে বলেছিলাম না আজকে আমি বেকার মুনা, কিন্তু একদিন আমি ঠিকই অনেক বড় একজন পুলিশ অফিসার হবো, একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তো বলেছিলে আমি তো অপদার্থ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। যে মানুষের হাত ধরে চলে গিয়েছিলে তার তো অনেক টাকা পয়সা ছিল, অথচ আজকে দেখো তোমাকে দেওয়া কথাটাই সত্যি হলো। আমি ঠিকই একজন বড় পুলিশ অফিসার হয়ে তোমার সামনে বসে আছি এবং তোমার বিচারটাও পর্যন্ত আমার কাছে আসলো। নিয়তি কাকে বলে দেখেছো? আমি অনেক অন্যায় করছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। আজকে আমি বুঝতে পারতেছি আমি জীবনে কত বড় অন্যায় করেছি, আমাকে মাফ করে দিও। মাফ করতে পারি এক শর্তে, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। তুমি কি আমার কথা শুনতে চাও? কি কথা? আমি চাই তোমাকে আবার বিয়ে করতে। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। বিয়ে? তুই কি পাগল হয়ে গেছো? যে মানুষটা তোমাকে ধোকা দিল, তোমার সাথে এত খারাপ কাজ করলো, আর আমি তো বিধবা, আর তুমি আমার মতো একটা মানুষকে আবার বিয়ে করতে চাইতেছো? আর আর এই বাচ্চাও তো আমাদের না, তাহলে কিভাবে তুমি এই বাচ্চাকে মেনে নিবে বলো? এই কোলের বাচ্চাটাকে দোষ দিয়ে কি লাভ? ও তো নিষ্পাপ একটা বাচ্চা। হ্যাঁ আমি মানছি এই বাচ্চার বাবা আমি না, কিন্তু কখনো কখনো জন্ম দিলেই যে বাবা হয়ে যায় এই প্রবাদ যে সত্যি সেটা না। অনেক দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা কি পালক সন্তানকে বড় করে না? করে তো। আর এই বাচ্চাটা তো আর কারণ না, তোমাকে তো আমি ভালোবাসতাম। তোমার বাচ্চাকে যদি নিজের বাচ্চার মতো বড় করতে নাই পারি তাহলে কেমন ভালোবাসতাম? আমার তোমাকে তোমার বাচ্চা সহ বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই তুমি আবার আমাকে বিয়ে করো। জীবনে যে ভুল একবার করছি সেই ভুল আর কখনো করব না। আমার অতীত, আমার সবকিছু জেনেও যে তুমি আমাকে একটাবার সুযোগ দিতেছো, আমি এই সুযোগটা হাতছাড়া করব না। তবে এবার আমি তোমাকে প্রমাণ দিব যে আমি আমি সত্যি সত্যি তোমার কাছে থাকতে চাই, আর আর তোমার সাথে আমি কখনো কোনো অন্যায় করব না। আমি প্রমিস। ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে আগে বসো।